ফরমাল লেটার অনুসরণ করে অনেকগুলো লেখার নিয়ম নিয়ে আজকে আলোচনা করব। বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা ফরমাল লেটার গুলো মুখস্থ করে এবং অনেকগুলো মুখস্থ করতে গিয়ে ওরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। আশা করি আজকের এই ফরম্যাটটি অনুসরণ করে তুমি বেশ কিছু ফরমাল লেটার ইনশাল্লাহ লিখতে পারবা এবং লিখলেও সেখানে ফুল মার্কের ইনশাল্লাহ গ্যারান্টি রয়েছে। তো এগুলো দিয়ে আসলে কোনগুলো তোমরা লিখতে পারবা, আমি যদি তোমাদেরকে দেখাই, এই যে এখানে দেখো বেশ কিছু ফরমাল লেটার রয়েছে। যেমন রয়েছে অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ হোস্টেল ইন ইউর স্কুল বা ইন ইউর কলেজ, এখানে দুইটা কলেজে হতে পারে, আমরা যেহেতু স্কুল এবং কলেজ উভয়টা নিয়ে আলোচনা করব। অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ ক্যান্টিন ইন ইউর স্কুল অথবা কলেজ, যেটাই হোক আমরা ইনশাআল্লাহ দুইটা নিয়ে আলোচনা করব। অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ লাইব্রেরি ইন ইউর স্কুল বা কলেজ, অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ রিডিং রুম ইন ইউর স্কুল বা কলেজ, অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ common room, application for setting up a washroom, application for setting up a tutorial, science library, computer club, literary club, language club, dividing club। অর্থাৎ এই 12টার মধ্যে থেকে আমরা বারবারই দেখি পরীক্ষাতে প্রশ্ন আসে। তো কলেজের জন্য গুরুত্বপূর্ণ এমনকি স্কুলের জন্য গুরুত্বপূর্ণ এই 12টি। আমরা জানি এখান থেকেই প্রত্যেকটা বছর পরীক্ষাতে কমন আসে। এইবারও 2026 সালে এসএসসি কিংবা এইচএসসি শিক্ষার্থীদের জন্য এই 12টার বাহিরে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কমই। তো আশা করি এই ফরম্যাটটি যদি তুমি অনুসরণ করো এবং এটা অনুযায়ী যদি লিখতে পারো, ইনশাআল্লাহ ফুল মার্ক খুব সহজে ক্যারি করতে পারবা। তো আমরা এখান থেকে জাস্ট যদি লিখি যেমন সেটিং আপ এ ক্যান্টিন, এটা নিয়ে যদি আমি আলোচনা করি, আমরা কি করব, জাস্ট এখানে যে টপিক গুলো রয়েছে সেখানে আমরা সেটিং আপ এ ক্যান্টিন লিখবো, এখানে যে টপিক নেম সেখানে আমরা সেটিং আপ এ ক্যান্টিন লিখবো। যদি আমাদের পরীক্ষাতে কমন রুম আসে তাহলে আমরা এখানে কি লিখবো, শুধু লিখবো অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ কমন রুম। আমাদের যদি পরীক্ষাতে আসে ডিভাইডিং ক্লাব, আমরা লিখবো অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ ডিভাইডিং ক্লাব। শুধু আমরা টপিক নেমের মধ্যে কি লিখবো, সাবজেক্টটা লিখবো। এখানে যে 12টি আমি আজকে আলোচনা করব ফরমাল লেটার, এই 12টি ইনশাআল্লাহ এগুলো আমরা এই ফরম্যাটটা অনুসরণ করে লিখতে পারবো। তো প্রথমে আমাদের স্টুডেন্ট গুলো যে ভুল করে থাকে লেটার লিখতে গিয়ে, ফরমাল লেটার লিখতে গিয়ে, প্রথম অবস্থা ওরা কি করে, এইভাবে লিখে, ডেটটা এইভাবে লিখে, ধরলাম আমি এখানে লিখলাম 20, এরা এইভাবে লিখে 20/5/2026। আবার কিছু স্টুডেন্ট এইভাবে লেখে যে 20/5/2026 অর্থাৎ 25/2026। তো এইভাবে লিখে, কিন্তু এগুলো একটা স্ট্যান্ডার্ড নিয়ম না। আমাদের নিয়ম যেটা হচ্ছে সেটা হচ্ছে এইভাবে লিখতে হবে যে 20 মে 2026, অর্থাৎ আমাদের মাঝখানে যেটা সেটা মাসটাকে সরাসরি লিখতে হবে। যদি সেটা ডিসেম্বর হয় তাহলে শুধু ডিস অর্থাৎ 3 অক্ষরে লিখতে হবে। যদি জানুয়ারি হয় তাহলে আমরা লাস্ট এভাবে লিখবো 20 জানুয়ারি 2026। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো এই জায়গাটা, ডেটের এই জায়গাটা। এরপরে আমরা যদি উভয়ের জন্য আমি বোঝাতে চাই, যদি আমি স্কুলের জন্য লিখি বা কলেজের জন্য লিখি তাহলে আমরা অবশ্যই লিখবো টু দা প্রিন্সিপাল। কলেজের জন্য হলে প্রিন্সিপালের কাছে আমরা লিখবো, আর যদি স্কুলের জন্য হয় দা হেডমাস্টার। ওকে, এরপরে স্কুলের নাম এবিসি স্কুল বা এবিসি কলেজ। তোমার যে কলেজ প্রশ্নের মধ্যে থাকবে, জাস্ট এই প্রশ্নের মধ্যে যে কলেজ দেওয়া থাকবে সেই কলেজ তুমি অবশ্যই সেখানে এটা উল্লেখ করে দিতে হবে। এরপরে হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেসটা হচ্ছে কলেজটা যেখানে অবস্থিত। হ্যাঁ, যদি আমি লিখি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, তাহলে মতিঝিল ঢাকা, এখানে আমাকে সেটা অ্যাড্রেসটা দিতে হবে। এরপর সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর, এবার এখান থেকে যেটাই আসুক, অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ ক্যান্টিন হলে আমরা এখানে লিখবো সেটিং আপ এ ক্যান্টিন। ইনশাআল্লাহ তোমরা পরীক্ষার হল থেকে বের হয়ে আইসা আমার এই ভিডিওটা নিচে আরেকটা কমেন্ট করতেই হবে, আমি আজকে বলে রাখি, কারণ আমার এইটার আলোকে তোমাদের পরীক্ষাতে ইনশাআল্লাহ বোর্ডে কমন আসবে, এটা 100% শিওর, তোমরা নিশ্চিত থাকো ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি। স্যার, উইথ ডিউ রেসপেক্ট উই দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল অথবা কলেজ। যদি স্কুলের জন্য হয়, যদি পরীক্ষা, তো এটা আমি তো উভয়ের জন্যই দিচ্ছি, তোমরা যারা এসএসসি রয়েছে এবং এইচএসসি স্টুডেন্ট রয়েছে উভয়ের জন্যই দিচ্ছি। তো কলেজের জায়গায় তোমরা কলেজ লিখবা যারা কলেজে পড়াশোনা করো, আর যারা স্কুলে পড়াশোনা করো তোমরা অবশ্যই স্কুল লিখবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এখানে কলেজ হলে কলেজ লিখবা, স্কুল হলে স্কুল লিখবা। ব্যাক টু স্টেট দ্যাট আওয়ার ইনস্টিটিউশন ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট and most reputed in this district. About 1,200 students study here. The result of our institution is quite satisfactory. We are really proud of our school অথবা কলেজ। এখানে বলছে যে আমাদের স্কুলটা হচ্ছে এই জেলার মধ্যে সবচেয়ে প্রাচীন এবং একটা স্বনামধন্য স্কুল। এখানে প্রায় 1200 স্টুডেন্ট পড়াশোনা করে, আমাদের স্কুলের লেখাপড়ার মানও ভালো। বুঝছো, মানে আমরা খুবই গর্ববোধ করি আমাদের স্কুলটা নিয়ে। কিন্তু এইখানে বলছে বাট ইট ইজ ম্যাটার অফ গ্রেট সরো দ্যাট, এটা দুঃখের বিষয় যে দেয়ার ইজ নো
canteen, there is no common room, there is no debating club, there is no language club, there is no literary club। অর্থাৎ যেটা আমাদের স্কুলে নাই বা কলেজে নাই সেটা আমরা অবশ্যই এখানে কি লিখবো, টপিক নেমের মধ্যে এখানে যে সাবজেক্টটা সেই সাবজেক্টটা আমরা এখানে তুলে ধরবো শিক্ষার্থীরা। ইন আওয়ার ইনস্টিটিউশন ইট ইজ আওয়ার লং স্যালিসিড, এটা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা অথবা চাওয়া। ইট ইজ অলসো পার্ট অ্যান্ড পার্সেল অফ এডুকেশন, এটা শিক্ষারও একটা অংশ। মোর আবার অধিকন্ত, এইবার যে তুমি যেটা নিয়ে লিখতে চাও, যেমন হোস্টেল নিয়ে লিখতে চাও বা ক্যান্টিন নিয়ে লিখতে চাও বা লাইব্রেরি বা কমন রুম বা ওয়াশরুম বা টিউবওয়েল, যেটা নিয়ে লিখতে চাও অবশ্যই সেটা নিয়ে 2-3টা তোমার নিজস্ব সেন্টেন্স তুমি এখানে লিখবা। ওকে, তারপরের অংশটা অ্যাজ ইউজুয়াল যেভাবে লেখার মতো এইভাবেই লিখবা। লিখে ইউর ফেথফুলি, ইউর নেম, তোমার নাম লিখবা, এবং অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস, ছাত্রদের পক্ষ থেকে এখানে তোমার নামটা লিখবা। আবার দেখো ইউর নেম লিখে দিও না, ঠিক আছে? এরপরে তোমার ক্লাস লিখবা, তারপরে এখানে রোল লিখবা। যদি এই ফরম্যাটটা তোমরা অনুসরণ করতে পারো শিক্ষার্থীরা, আশা করি সহজে ফুল মার্ক খুব সহজে ক্যারি করতে পারবা। আমি চাই তোমরা অবশ্যই এই ফরম্যাটটা অনুসরণ করো এবং এখানে একটা স্ক্রিনশট করে রাখো। এই 12টার বাহিরে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কমই রয়েছে। তো অবশ্যই 12টা তুমি কি করতে পারবা, এই একটা ফরম্যাট অনুসরণ করে তুমি লিখতে পারবা। তুমি যদি ক্লাস 8 এর স্টুডেন্ট হয়ে থাকো বা 9 এর বা 10 এর বা ইন্টারের যেই লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো না কেন, অবশ্যই তুমি এই ফরম্যাটটা অনুসরণ করো। আশা করি ফুল মার্ক পাওয়ার গ্যারান্টি আমি দেব ইনশাল্লাহ, তুমি সহজে ফুল মার্ক পাবা। আর অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের অ্যাপ্লিকেশন লিখতে হয় এক ফেজে। তুমি এই যে এক ফেজে লিখতে হবে, তুমি অপর ফেজে যাওয়া যাবে না, ঠিক আছে? এইটা একটু মাথায় রাখবা। অবশ্যই এটা 1 ফেজে লিখতে হয়, ঠিক সেই ফরম্যাটটা বজায় রেখে আশা করি এটা ভালো করে লিখে দাও, ইনশাআল্লাহ ফুল মার্ক খুব সহজে পাবা। আর তোমাদের কোন টপিকের উপরে ভিডিও লাগবে অবশ্যই জানাও। আর তোমাদেরকে অবশ্যই আমি একটা দাওয়াত দিচ্ছি, এই যে আমি যে তোমাদেরকে যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারে কষ্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করিও। তোমরা যারা এইচএসসি 2026 সালের স্টুডেন্ট রয়েছে অথবা এসএসসি 2026 সালের স্টুডেন্ট, এসএসসি 26 অথবা এইচএসসি 27 অথবা এইচএসসি 26, যেই কোরামের স্টুডেন্ট হয়ে থাকো না কেন আমাদের কোর্সে যুক্ত হয়ে যাইও ইনশাল্লাহ। সেখানে টেকনিক দিয়ে প্রত্যেকটা গ্রামার, প্রত্যেকটা রিটার্নটা আমরা ইনশাল্লাহ তোমাদেরকে সমাধান করে দিব খুব সহজভাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের প্রতি খেয়াল রাখো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।